সুচিন্তিত গান এবং আলোচনা পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ওয়াসাইনাল الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أستغفر الله إن الله غفور رحيم الحمد لله সিলেট সবিত বাজার এলাকার এক ঐতিহ্যবাহী এলাকা বনতলা পাড়া তাওহীদি জনতা ও ইসলামাবাদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশন পর্যন্ত যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন, সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানি যে মহান রব আমাকে আপনাকে সমাপনী অধিবেশন পর্যন্ত বসে থেকে দোয়ায় অংশগ্রহণ করার মতো মন মগজ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। আমরা সকলেই জানি ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল এগুলিতে আসার যত উদ্দেশ্য রয়েছে এর মধ্যে একটা বড় উদ্দেশ্য আমার আপনার ডানে বামে সামনে পেছনে যত কবরস্থান আছে সকল কবরবাসীদের জন্য আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করা। বলেন কি করা? ভাই সবাই বলি কি করা? দোয়া করা। আমরা জানি নদীতে যদি কোনো নৌকা ডুবে যায়, আপনারা খেয়াল করে একটু জবাব দেবেন।
নদীতে যদি নৌকা ডুবে যায়, নদীর মাঝখানে যাদের নৌকা ডুবলো, ডুবন্ত ব্যক্তিরা খুব খুশি হয় না কষ্ট পায়? আরেকটু জোরে। নদীর কিনারায় যারা আছে তাদের কেউ যদি কোনো নৌকা নিয়ে ডুবন্ত ব্যক্তিদেরকে উদ্ধার করতে যায়, উদ্ধারকারীদেরকে দেখলে কষ্ট পায় না খুশি হয়? সবাই জোরে বলবো, কম খুশি না বেশি খুশি হয়? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত শোনো, নদীর মাঝখানে নৌকা ডুবে গেলে নদীর কিনারা থেকে যদি উদ্ধার করার জন্য যাওয়া হয়, উদ্ধারকারীদেরকে দেখলে ডুবন্ত মানুষেরা যেমন খুশি হয়, তোমার মা বাবা আত্মীয় স্বজনদের মধ্যে যাদের হায়াত নামক সূর্যটা ডুইবা গেছে, এরা কবর জগতের মধ্যে এমন পেরেশানিতে আছে, শোনরে উম্মত, তোমার মা বাবা আত্মীয় স্বজনদের জন্য যদি একটু দোয়া করতে পারো, এই দোয়া আমার আল্লাহ তাদের কবরে পৌঁছাইয়া ওই উদ্ধারকারীরা দেখলে যেমন ডুবন্ত মানুষেরা খুশি হয়, তোমার মা বাবারে, দাদা দাদি, নানা নানারে আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি বানায়া দেবে। দোয়া এত বড় এক অস্ত্রের নাম, যেই অস্ত্রের মাধ্যমে নবীজি কয় তকদীর পর্যন্ত পরিবর্তন হয়। সুবহানাল্লাহ, সবাই বলবেন একসাথে সবাই বলি সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم لا يرد القضاء إلا الدعاء। আমার নবীজি বড় সুন্দর করে বলেন, উম্মতেরা, তকদীর কোনো কিছুর দ্বারা পরিবর্তন হয় না, কিন্তু একমাত্র দুয়ার দ্বারা পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আমার এক উস্তাদ মুহতারাম বড় সুন্দর করে বলেছিলেন, খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু, খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু, সুজনে তদবীর সে গর উম্র বরসি তেরা হো, मायूस ना हो ऐ अहले ज़मीं अपने खता से, तकदीर बदल जाती है मुद्तर की दुआ से, तकदीर बदल जाती है मुद्तर की दुआ से। अल्लाह अकबर। जोरे बोली सबाई। एक आस्ते बोलले मानबो ना, सबाई एकसाथे बोली अल्लाहु আকবার। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আরো কিছুক্ষণ কথা বলা যাবে। মাহফিলের শেষ অধিবেশন, এর অর্থ হলো মাহফিলের বৃদ্ধকাল, কিন্তু আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে যেন মাহফিলের যৌবনকাল শুরু হয়েছে। একটু জোরে বলি তো আলহামদুলিল্লাহ। আমরা আমাদের তিলাওয়াতকৃত আয়াতে যাওয়ার আগে একটা দোয়া সম্পর্কে সংক্ষিপ্ত আর দুইটা কথা শুনবো, এরপরই আয়াতের তরজমায় চলে যাব ইনশাআল্লাহ। একটু খেয়াল করে আমরা শুনবো এবং জবাব দেব। আমি যে বুজুর্গের ফার্সি এবং উর্দুর সংমিশ্রণে দুইটা শের বা কবিতা শুনিয়েছি, এটার মধ্যে দুইটা কথা বলা হয়েছে। আমার দিকে তাকাবেন, তাইলে সহজে বুঝতে পারবেন। এই বুজুর্গ তকদীরকে একটা কাপড়ের সাথে দৃষ্টান্ত দিয়েছেন। খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু, খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু, সুজনে তদবীর সে গর উম্র বরসি তেরা হো। একটু খেয়াল করে জবাব দেবেন, এই কাপড়টা যদি এই দিকে ছেড়ে যায় সেলাই করা যাবে কিনা? সবাইকে বললেন না, বলেন যাবে কিনা? আল্লাহর ওলি কয়, শুনো, তকদীরের চাদর যদি ছিঁড়ে যায়, খিরকায়ে তকদীর কো মুমকিন নাহি করনা রিফু। রিফু মানে সেলাই করা, বলেন রিফু মানে
আবার বলেন, তাও নরমাল সেলাই না, রিফু এক উন্নত মানের সেলাইয়ের নাম। এই জামা এখান থেকে এই পর্যন্ত ছিঁড়ে গেল, লম্বা সেলাইটা করতে টাকা লাগবে সর্বোচ্চ 20 টাকা। বলেন সর্বোচ্চ। কিন্তু যদি এই জায়গাটা ছিদ্র হইয়া যায়, এটা উন্নত মানের ঘরে যদি নিয়ে যান, রিফু কইরা দিবে। রিফু করতে লাগবে প্রায় 100 টাকা। এত বড় লম্বা সেলাই যায় মাত্র 20 টাকা, আর এই ছোট্ট ছিদ্র বন্ধ করলে রিফু করতে লাগবে প্রায় 100 টাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে কই শুনো, হিরকায়ে তাকদীরকু মুমকিন নাহি করনা রিফু। তাকদীরের চাদর যদি ছিঁড়ে যায়, এইটাকে সেলাই করা সম্ভব না। কথা বলেন সম্ভব না। সুজনে তদবীর সে গর উমরে বরসি তেরা হো। ফার্সি ভাষায় সুজন, বাংলায় বলো সুই। তদবীর আগে শুনলাম তকদীর, এখন শুনবো তদবীর। তদবীর মানে চেষ্টা। তকদীরের চাদর ছিঁড়ে গেলে তদবীরের সুই দিয়া মরণ পর্যন্ত চেষ্টা করলেও এই চাদর সেলাই করা যাবে না। এক কথায় তকদীর পরিবর্তন হয়। বলেন এক কথায় তকদীর পরিবর্তন হয় না। আচ্ছা, আমরা এই দৃষ্টান্তের মাধ্যমে কিন্তু আমরা আলোচ্য বিষয়ে ঢুকতেছি, খেয়াল করেন। তকদীর পরিবর্তন হয় না, সবাই কয় না। তকদীর পরিবর্তন হয় না, তবে সবাই কয় না। বলেন তকদীর পরিবর্তন হয় না। এরপরেরটাই শুনবেন বিপরীত। মায়ুসনাহু আই আহলে জমিন अपने खता से तकदीर बदल जाती है मुद्दतर की दुआ से। सुबहानाल्लाह। এরপরে আল্লাহ বড় সুন্দর করে বলেছেন, শুনো ও পৃথিবীতে বসবাসকারীরা, মায়ুস না হো আই আহলে জমিন আপনি খাতা সে, নিজের গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কেন কেন? তকদীর বদল জাতি হে মুদতর কি দোয়া আছে। ভাঙ্গারি দইওয়ালা ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, দুয়ার বরকতে আল্লাহ তকদীর পর্যন্ত পরিবর্তন করে দেন। এই এখানে কথা পেলেন কইটা? সবাই বলে না, আবার বলেন কইটা? প্রথম কথাই বুঝলাম তকদীর পরিবর্তন হয় না, আর দ্বিতীয় কথাই বুঝলাম, শেষ কথাই বুঝলাম তকদীর দুয়ার মাধ্যমে পরিবর্তন হয়। তাহলে একই সাথে দুই কথা, তার ব্যাখ্যা কি? লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। এই হাদিসের ব্যাখ্যায় লেখা হয় তকদীর দুই প্রকার। বলেন তাকদীর দুই প্রকার। আবার বলেন তাকদীর দুই প্রকার। التقدير على قسمين، الأول والتقدير المعلق والثاني التقدير المبرم। একটা হলো তাকদীর মুআল্লাক, যেটা কোনো কাজের সাথে লটকানো। মুআল্লাক মানে লটকানো, বলেন মুআল্লাক মানে। আর একটা হলো তাকদীরুল মুবরাম, যার মধ্যে কোনো পরিবর্তন নাই। বলেন যার মধ্যে কোনো পরিবর্তন নাই। যেমন পরিবর্তন যার মধ্যে আছে তাকদীরে মুআল্লাক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিবেন, সবাই বলেন একদিন দুনিয়া থেকে যেতে হবে কিনা, মরতে হবে কিনা? বাঁচা সম্ভব না, একদিন মরতে হবে। এই মরণ থেকে বাঁচা যাবে না, কারণ মরণ এটা তাকদীরে মুবরাম, যার মধ্যে কোনো পরিবর্তন। সবাই বলে না, বলেন যার মধ্যে কোনো পরিবর্তন। কিন্তু আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন 60 বছর, বুঝার জন্য ধরে নিলাম। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা হায়াত দিলাম তোমাকে 60 বছর, এটা মূল হায়াত। তবে শুনে রাখবে, তোমার আম্মা আব্বা খেদমত যদি করতে পারো, আমি আল্লাহ আরো বাড়াইয়া দেব 20 বছর।
এটা হলো তকদীরে মুআল্লাক, যার মধ্যে পরিবর্তন হয়। তাহলে মা বাবার খেদমত করলে আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেন, রিজিক বাড়ায়া দেন। যেমন হাদিস শরীফে আসছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াযীদা ফি রিজকিহি ফালিবাররি ওয়ালিদাইহি ওয়া লিয়াসিলা রাহিমা। সুবহানাল্লাহ। নবীজি কয়, উম্মত, তুমি যদি তোমার হায়াত বাড়াতে চাও, তুমি যদি তোমার রিজিক বাড়াতে চাও, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াযীদা ফি রিজকিহি, কেউ যদি তার হায়াত বাড়াতে চায় এবং কেউ যদি তার রিজিক বাড়াতে চায়, দুইটি কাজ করবা। বলেন কয় কাজের কথা বলছেন? আবার বলেন। এই তোমরা একটু চুপ করতে পারো? আবার কথা বলে বলে আমি না মনে তুলার ওঠাই মতো নড়াচড়া বন্ধ করে চুপ করে বসে। মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াযীদা ফি রিজকিহি ফালিবাররি ওয়ালিদাইহি ওয়া লিয়াসিলা রাহিমা। হায়াত আর রিজিক বাড়াতে চাও, দুইটি কাজ করতে হবে। নবী বলেন কয় কাজ? এক নাম্বার, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? মা বাবার খেদমত করলে হায়াত আল্লাহ বাড়াইয়া দেন, রিজিক আল্লাহ বাড়াইয়া দেন। দুই নাম্বার, ওয়ালিয়াসিলা রাহিমা। আল্লাহ নবী কয় আত্মীয়তার বন্ধন বজায় রাখো, বোনের সাথে সম্পর্ক ভালো রাখো, আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখো, চাচার সাথে সম্পর্ক ভালো রাখো, ফুফুর সাথে সম্পর্ক ভালো রাখো, বোন ভাইনা ভাগিনী এদের সাথে সম্পর্ক ভালো রাখো। তাইলে আল্লাহ তোমার হায়াত আর রিজিকে বরকত দেবে। সবাই বলি সুবহানাল্লাহ। আমার বাস্তব জানা ঘটনা দৃষ্টান্ত বলছি। ছোট বোন আসছে বাড়িতে, পয়সা ডাক দিছে, বড় ভাই। ভাই ঘরে আছে, ডাক শুই না, ভাই একবার চুপ হয়ে গেছে। ছোট্ট সন্তান 5-7 বছরের ছেলে বলতেছে, আব্বু, আব্বা, ফুফু আসছে, ফুফু। এই বাবা বলিস না, বলিস না, তোর ফুফুরে গিয়া বল আব্বা জিন্দাবাজার চলে গেছে। আসলেই জিন্দাবাজারে গেছে না ঘরে শুয়ে আছে? এই 5 বছরের বাচ্চাই তো আর কথার মায়ের পেস বুঝে না। হ্যাঁ, ওইটা গিয়া কই, ফুফু, আব্বা উত্তর বড় হুতি রইছেন, আব্বা কইছেন আব্বা জিন্দাবাজার গেছে। আচ্ছা বলেন, এমন কিছু সিটার, ইবিনে সিটার আমরা সমাজে আসিনি? আবার জোরে কোন আসিনি? সাবধান বাবা, এই জাতীয় ব্যবহার যদি আত্মীয়দের সাথে করা হয়, হায়াত এবং রিজিকে বরকত হবে না। মা বাবার খাওয়াইতে অনেকেরই কষ্ট লাগে, কিন্তু দেখা যায় ওই কোনাকুনি রেডিমেড মা বাবার জন্য পাঠাইতে তার কষ্ট লাগে না। এমন কিছু লোক আমাদের বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বড় সুন্দর করে বলেন, উম্মত, তুমি মনে করো তোমার মা বাবার খেদমত যদি করো, ঘরে যারা দুর্বল আছে এই মা বাবা খেদমত করলে তোমার বুঝি ক্ষতি হয়? না না না, শুনে রাখো, তুমি মনে করছো তোমার ওসিলাই তোমার মা বাবা খায়, তুমি দিলে সে খাইতে পারে, নাইলে খাইতে পারে না। এবার শুনেন আমার নবীজি কি বলেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা তুনসারুনা। আমি তো এদের জ্বালাই কথা বলতে পারতেছি না। মাত্র 5 জন থাকেন, কোনো সমস্যা নেই, এত হইছি বলে কথা বলা যায়। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أستغفر الله إن الله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم إنما تنصرون وترزقون بضعفائكم. আল্লাহর নবী কয়, উম্মত, তুমি মনে করেছো তোমার ওসিলাই বুঝি তোমার মা বাবাই খায়? তুমি মনে করো তোমার ওসিলাই বুঝি তোমার ঘরের ছোট সন্তানেরা খায়? তুমি মনে
তোমার ঘরের মহিলারা খায়? না না, শোনো, আল্লাহর নবী কয় উম্মত, তোমার ঘরে যত দুর্বল মানুষ আছে, প্রতিবন্ধী আছে, বাচ্চা আছে, মহিলা আছে, তোমার মা বাবা আছে, তুমি এই কথা মনে করিও না তোমার কারণে তারা খায়, বরং আল্লাহর নবী বলেন তাদের ওসিলায় আল্লাহ তোমারে খাওয়ায়। সুবহানাল্লাহ, সবাই কর। মা বাবার ওসিলায়, দুর্বলদের বরকতে আল্লাহ সবলদেরকে খাওয়ায়, সবলের ওসিলায় দুর্বলে খাই না, দুর্বলের ওসিলায় সবলে খায়। সুবহানাল্লাহ। এই মর্মে আমি আপনাদের সামনে সূরা লুকমান এর 14 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও পেশ করেছি। এর আলোকেই কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ যেন বলনে ওয়ালা শুননে ওয়ালা সকলকেই আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমরা জানি পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে, যেই জায়গাগুলিতে দোয়া করলে দোয়া কবুল হয়। বলেন, কিছু জায়গা আছে দোয়া করলে দোয়া, কিছু ব্যক্তি আছে তাদের দোয়া কবুল হয়। কিছু সময় আছে যেই সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এই সবগুলি তো আর বলা যাবে না, এর একটা শুরু হচ্ছে। কিছু মানুষ আছে যাদের দোয়া কবুল হয়। এর মধ্যে নবীজি 3 দল মানুষের কথা এক হাদিসে বলেছেন। قالن النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة الوالدين على ولدهما ودعوة المسافر। আল্লাহ নবী কই উম্মত, যেই সকল ব্যক্তিদের দোয়া কবুল হয় এর মধ্যে 3 দলের কথাই হাদিসে আসছে। আল্লাহর দরবারে তারা যখন দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে মকবুল। এর মধ্যে 1 নম্বর দাওয়াতুল মাজলুম, নির্যাতিত ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, মজলুম যখন দোয়া করে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একটা কথা মনে রাখবো, পৃথিবীতে যত পাপ করি আমরা, আকাম কুকাম করি, এই সবগুলির শাস্তি হবে আখিরাতে। বলেন বলেন, সবগুলির শাস্তি হবে। আবার আবার সবাই বলেন, সবগুলির শাস্তি হবে। কিন্তু আমার আপনার নবীজি বলেন, উম্মত শোনো, একটা পাপ আছে, অপকর্ম আছে, এটার শাস্তি শুধু আখিরাতে না, দুনিয়াতেও হয়। ওই অপকর্মের নাম, ওই পাপের নাম জুলুম। বলেন, পাপের নাম। কেউ যদি কারো উপরে জুলুম করে, জুলুমের শাস্তি দুনিয়াতেও হয়, আখিরাতেও হবে। বলেন, জুলুমের শাস্তি দুনিয়াতেও হয়, আবার কোন দুনিয়াতেও হয়, আখিরাতেও হবে। এই জন্য পৃথিবীতে ফেরাউন সহ যত মানুষ মানুষের উপর জুলুম করছে, কেউই এই পৃথিবীতে শান্তি পাইছে না। মরার পরে তো শাস্তি আছে, এই দুনিয়াতেও বাস্তব শাস্তি দেখা যায়। কথা করে কোন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ নবী বলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। এরে ভাই, মা বাবা যখন দোয়া করে, দোয়া তো আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। এই মর্মে বিস্তারিত আলোচনা সামনে আসতেছে। এই জন্য আমরা আগে এই আয়াতের তরজমাটা শুনি। সূরার নাম সূরা লুকমান, আয়াত নম্বর 14। বলেন, সূরার নাম সূরা লুকমান, আয়াত নম্বর। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ করা নির্দেশ, আমি আল্লাহ জোর তাকিদ দিচ্ছি। ওয়াসাইনাল ইনসানা, মানুষকে আমি আল্লাহ ওসিয়ত করছি, মানে জোর তাকিদ দিচ্ছি যেন তারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে। কেন কেন?
হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তাকে কষ্টের পরে কষ্ট সাধনা করে পেটে ধারণ করেছে। অফিসালুহু ফি আমাইন, 2টি বছর মা সন্তানকে দুধ পান করাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আনিশকুরি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহ কই মানুষ আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, পাশাপাশি মা বাবার হক আদায় করো। মনে রাখবা, হক যদি আদায় না করো একদিন কিন্তু আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ইলাইয়াল মাসির, আমি আল্লাহর কাছে কিন্তু একদিন ফিরে আসতে হবে। ওইখানে গেলে কিন্তু কড়াই গন্ডাই হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। মা বাবা আমার আপনার জন্য মহা সম্পদের নাম। যেই মা বাবা দোয়া করলে দোয়া কবুল। যার মা বাবা ঘরে নাই সে বুঝে মা বাবা কত বড় সম্পদ। আমার আপনার মা বাবা যে কত বড় সম্পদ, ওটা চলে গেলে অনেক সময় বুঝে আসে। আপনারা কি বলেন, চলে গেলে বুঝে আসলে তখন আর কোনো কাঁদলে কাজে আসবেনি? হাসরের ময়দানে গিয়া কাঁদলে আর কোনো কাজে আসবেনি? রোনে কি ওয়াক্ত জব তো রোয়া নাহি, ওয়াক্ত জানে কি বাত রোনে সে ফায়দা নাহি। কান্নার সময় যদি না কাঁদা হয়, সময় চলে গেলে কাঁদলে আর কোনো কাজে আসবে না। বলেন, সবাই বলেন, কাজে আসবে না। এই মর্মে আল্লামা ইকবাল এর একটা জীবনের দৃষ্টান্ত শুনবো, তাইলে সামনের বিষয়টা আরো সহজে বুঝে আসবে। আল্লামা ইকবাল তার আম্মা যখন ইন্তিকাল করেছে, সজাগ আছেন তো সবাই? আমি দেখতেছি সজাগ, আর আপনারা খুব আগ্রহের সাথে শুনতেছেন। এরপরেও ফাঁকে ফাঁকে এই কথা বললে আপনারা বিরক্তি হবেন না। বললে একটু দৃষ্টি আকর্ষণ আরো বাড়ে, কথাটা ব্রেইনে খুব তাড়াতাড়ি ঢুকে যায়। কথা বলেন জোরে, ঠিক কিনা? আমার এক উস্তাদে মুহতারাম বলেছিলেন, बाल से खाल निकलना जैसा मुश्किल है, कुरान हदीस की बात समझना और समझाना उससे ज्यादा मुश्किल है। হুজুর বলতেন এইভাবে দাড়ির চুল দেখাইয়া বলতেন, আচ্ছা বলেন একটা চুল হাতে নেওয়ার পর এইটা থেকে আর একটা চুল বের করা কি সম্ভব? হুজুর বলতেন বাল সে খাল নিকালনা, তো চুল থেকে খাল চামড়া বের করা এটা যত কষ্ট, কুরআন হাদিস কি বাত समझना और समझाना उससे ज्यादा मुश्किल है। कुरान सुन्नाहর কথা বোঝা এবং বুঝানো তার চেয়েও বেশি কঠিন। এই জন্য বক্তার সাথে যদি শ্রোতা যোগসূত্র ঠিক থাকে, কথা বলতে এবং বুঝাতে বুঝতে সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, পানির টিউবওয়েল চিনেন? সবাই কি কর না চিনেন? বুঝার জন্য ধরে নেন এটা একটা বোতল বা পানির কলস। টিউবওয়েলের মুখটা এদিকে আর পানির কলসির মুখ যদি এদিকে থাকে, কতদিন চাপলে এই কলসি ভরা সম্ভব হবে? হবে না। সম্ভব হবে? হ্যাঁ, কলসির মুখ আর টিউবওয়েলের মুখ বরাবর, তখন 10-15টা চাপ দিলেই কলস পানিতে পূর্ণ হইয়া যায়। অনুরূপ বক্তা এবং শ্রোতার মধ্যে যোগসূত্র যদি ভালো হয়, তাইলে কথা বলতে সুবিধা হয়, শুনতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, বুঝাতে সুবিধা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা সজাগ, আমি তো দেখতেছি। এরপরও বলছি, কবি ইকবালের জীবনের একটা দৃষ্টান্তের কথা খুব মন দিয়ে শুনবো। উনার আম্মা যখন ইন্তেকাল হয়ে যায়, কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া আল্লামা ইকবাল আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করেন, কিন্তু এক পর্যায়ে তিনি বসে বসে বলেন, খাকে তুরবত পে তেরে ফরিয়াদ লে আউঙ্গা मैं, खाके तुरबत पे तेरे
फरियाद ले आऊंगा मैं, अब दुआए नीमे शब में किसकी याद आऊंगा मैं। মা, তুমি তো আমাকে সারাটা জীবন জন্মের পর থেকে হাঁটি হাঁটি পা পা করে বড় করেছো। তাহাজ্জুদের সময় পর্যন্ত ঘুম থেকে উঠা তোমার সন্তান ইকবালের জন্য দোয়া করছো গো মা, আমি নিজের কানে শুনছি। যেদিন জমিনে পড়লাম, মাটিতে পড়লাম, খাক ফার্সি ভাষায় আমরা যেটা বুঝি মাটি, খাকে তুরবত পে তেরে ফরিয়াদ লে আউঙ্গা মাই, अब दुआए नीमे शब में किसकी याद आऊंगा मैं। এ মা, তোমার দুয়ার বরকতে সারা পৃথিবীর মানুষ আজ কবি ইকবালের কথা স্মরণ করে আর শুনে। ও মা, ইকবালের কথা তো, তোমার সন্তানের কথা তো পৃথিবীর মানুষের শ্রদ্ধার সাথে শুনে, কিন্তু আজকে তো তুমি নাই। কে আমার জন্য অর্ধরাত্রে তাহাজ্জুদের সময় ঘুম থেকে ওইটা দোয়া করবে? তোমার পুত্রের কথা তো মানুষ শুনে, কিন্তু তোমার দুয়ার আওয়াজ আর বরকত তো আমি আর পাই না। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবারা, মা বাবা যদি হারিয়ে যায়, ইন্তেকাল করে আর পরে কাঁদলে কিন্তু আর কোনো কাজে আসবে না। এই জন্য কবি বড় সুন্দর করে বলেন, থাকতে কদর করো মা বাবার, খেদমতে মাদর পেদর কোন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম কে নাম, খেদমতে মাদর পেদর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, খেদমতে মাদর পেদর কোন বাদাওয়াম, তাকে বাসি মাওয়ায়ে তো লামকাম, খেদমতে মাদর পেদর কোন তাহায়াত, তাকে বাসি মাওয়ায়ে তো দার জান্নাত। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। মা বাবার খেদমত যুবক যদি করতে পারো, আল্লাহ তোমার আমার ঠিকানা বানাইয়া দেবে জান্নাতে। সুবহানাল্লাহ। মা বাবা থাকতে কদর করা চায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট করে তার মা তাকে গর্ভে ধারণ করেছে। অফিসালুহু ফি আমাইন, দুধ পান করাইছে 2টি বছর। এই জন্য বান্দা, আমি আল্লাহ যে তোমার মায়ের পেটে দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, প্রথম শুকরিয়া আদায় করো আমি আল্লাহর হক আদায় করো। আনিস করলি ওয়ালিওয়ালিদাই, এরপরে তোমার মা বাবার হক আদায় করো। আদায় যদি না করো, শুনে রাখো, ইলাইয়াল মাসির, একদিন কিন্তু আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। বলেন, ফিরে আসতে। এজন্যই আমার আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াতে বলেন, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রতিপালকের ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করিও না। বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা হইতে কোনো একজন অথবা উভয়জনকে যদি বার্ধক্যে উপনীত হতে দেখো, এবার একটা করে শুনলেন,
পাঁচটা কথা এখানে বলা হয়েছে। ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার সাথে উফ শব্দ উচ্চারণ করিও না। এর সহজ ব্যাখ্যা হলো মা বাবার সাথে বিরক্তি প্রকাশ করিও না। তবে এটার একটা প্রসিদ্ধ তর্জমা আমাদের সমাজে অনেকেই করে থাকেন, যেটা মাজাজি তর্জমা বা রূপক তর্জমা। মা বাবার সাথে এমন ব্যবহার করিও না, মা বাবা যেন উফ শব্দ ব্যবহার করে এমনটা যেন না করা হয়, এই কথা এখানে বলা হয়েছে। এটা রূপক একটা তর্জমা, কিন্তু মূল তর্জমা হলো সাবধান আমার বান্দারা, মা বাবার জন্য উফ শব্দ উচ্চারণ করিও না। এখানে উফের ব্যাখ্যা হলো বিরক্তি প্রকাশ করিও। মা বাবা একটা কথা অনেক সময় বারবার বলেনি। ছোট্টকালে যেমন আমরা একটা কথা অনেকবার বলি, মা বাবা যখন বুড়া হইয়া যায় তখন দেখবেন একটা কথা বারবার বলে। ছেলেরে বলছে বাজান পা নাইন, একটু পরে আবার আইসা মনে আছে নিফানের কথা, হ্যাঁ মনে আছে। আবার যাওয়ার সময় কই আমার ফান লেখানি শুনি, ফান না মনে করে আইনো। একটা কথা যখন বারবার বলে আমরা অনেক সময় বুধ নির্জারা একটা কথা এতবার লাগে, এই যে একটা বিরক্তি প্রকাশ করছি, আল্লাহ কই সাবধান এই বিরক্তিটাও প্রকাশ করিও। কারণ কি তাফসীরের কিতাবে লেখা হয়, তুমি যে সন্তান মা বাবার কথা বেশি শুইনা বিরক্তি হও, তুমি ছোট কালে মা বাবারে কত প্রশ্ন করেছিলাম মনে আসেনি? কথা জোরে কোন ঠিক কিনা? এই কথাটা আয়াতের শেষ দিকে আল্লাহ স্মরণ করিয়ে দিবেন। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিও না। বলেন 2 নম্বরে কি ধমক? 1 নম্বরে বিরক্তি প্রকাশ করিও না, 2 নম্বরে ধমক বলেন না, ধমক দিও না। ওয়ালা তানহারহুমা 3 নম্বর ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নরম ব্যবহার করো। কাওলান কারীমা আই কাওলাল লাইয়িনা, লাইয়িনুন মানে নরম, নরম নরম কথা বলো, মা বাবার সাথে গরম ব্যবহার করিও। ওয়াখিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে বেড়াগিরি দেখাইয়া বুক ফুলাইয়া দাঁড়ায়ও না, বলে হামসে বড় ডাঙ্গর নিস, আমার চেয়ে বড় আবার কে। মা বাবার সামনে বুক ফুলাইয়া চলিও না, মা বাবার সামনে নিজের হেয় প্রতিপন্ন করে প্রকাশ করি। ওয়াখিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে নিজের বাহু ফুলাইয়া যাও না, হেয় প্রতিপন্ন করে প্রকাশ করিও। গেল 4টা। 5 নম্বরে ওয়াকুর রব্বির, সবাই পড়ে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করো সন্তান, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটকালে যেইভাবে লালন পালন করেছে, আমার মা বাবাকে তুমি এইভাবে রহমতের দৃষ্টিতে লালন পালন করো। সুবহানাল্লাহ। এই 5টি কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বইলা বান্দা তুমি ছোটকালে এই যা করতা, এখন মা বাবা বুড়া হয়ে গেছে, বাচ্চার মতো হয়ে যায় অনেক সময়। বলেন মা বাবা বুড়া হয়ে গেলে কিসের মতো হয়ে যায়? বাচ্চার মতো হয়ে যায়। এই মর্মে এক বুজুর্গের কাছে শ্রবণকৃত, আমি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়ি, আমার উস্তাদে মুহতারাম শৈখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদের জবান থেকে শ্রবণকৃত একটা গল্প বা দৃষ্টান্ত শোনায়। এক ছেলে বিয়ে করার পর তার আব্বা মারা গেছে, এই দিক দিয়েও শ্বশুর নাই, এই দিক দিয়ে বাবা নাই। বলেন সেই দিকে তার কে নাই? ঘুমাই গেছে। বলেন ওই দিকে কে নাই? শ্বশুর নাই। আর এদিকে কে নাই? তার বাবা নাই। অর্থাৎ জামাইর অভাব নাই, বউয়েরও, সবাই বলে না, কারণ জামাইর অভাব নাই, বউয়েরও বাবা নাই। তো এই বেচারা চিন্তা করে দেখছে, এই বাড়িতে আমার আম্মা একলা, এই বাড়িতে আমার শাশুড়িও একা, এই জন্য এক কাজ করি, বাড়িতে যখন কেউ নাই আমি চাকরিতে চলে যাই,
বাড়িতে আমার বধূ একা একা থাকে, তো আমার আম্মার সাথে যদি ওই আমার শাশুড়ি বুড়া মানুষটা থাকে তাইলে একটু সুবিধা হয়। এ ভালো মনে কইরা শাশুড়িরে নিজ বাড়িতে আনছে আর বলছে আম্মা অন্তত 6টা মাস এই বাড়িতে থাকবে। শাশুড়িরে আছে, আমরা নিষেধ করি না। মায়ের হক মাকে দেব, বাবার হক বাবাকে দেব, শ্বশুর শাশুড়ির হক শ্বশুর শাশুড়িকে দেব। এরাও আমার আপনার কাছে ভালো ব্যবহার পাও না। বলেন শ্বশুর শাশুড়িও আমার আপনার কাছে ভালো ব্যবহার, সবাই বলে না, বলেন ভালো ব্যবহার পাও না। পাবে তারা ব্যবহার, ভালো ব্যবহার পাবে আমাদের কাছে, পাও না, এটা হক। এই কথা মনে করে দামান বেচারা সে তার শাশুড়ির নিজ বাড়িতে আনছে। তবে আমরা সমাজে একটা কথা কই না, হাল কাইটা কুমির আনা বাড়িতে, কি কাইটা কি আনা, হাল কাটিয়া কুমির আনা বাড়িতে, এটা যেন হাল কাটিয়া কুমির আনার মতো হয়ে গেল। এখন দেখা যায় এই পুত্রবধূ নিজের মারে মানে বউয়ের মারে নিত্য নতুন গরম ভাত খাওয়া, আর শাশুড়িরে খালি ঠান্ডা ভাত আর পান্তা ভাত খাওয়া। কথা মনে বুঝতেছেন না? বুঝতেছেন? তাহলে জবাব দিয়ে। শাশুড়ির কাছে জিনিসটা খুব কষ্ট লাগছে। জামাই মা আর বউয়ের মা এক বাড়িতে থাকে। যখন এই ধরনের ব্যবহার শুরু করছে, খেয়াল করতেছেন, একদিন জামাই মা বউরে কই, বৌমা তোমার আম্মারে গরম ভাত খাওয়াও, আমার কোনো আপত্তি নাই, তবে শোনো একদিন আমারে 1 মুঠ গরম ভাত দিও। কথাটা মনে রেখেন, একদিন আমারে অল্প কিছু গরম ভাত দিও। বলছে আচ্ছা ঠিক আছে। দীর্ঘদিন চলে গেল, আর দেয় না। ছেলে চাকরি থেকে আইসা পাশের রুমে কাপড় পাল্টায়, আর এই দিক দিয়ে শাশুড়ি বৌমারে কয়, বৌমা ওই যে কইছিলাম, বুঝছেন আপনারা? কইছিলাম বলতে কি স্মরণ করাইছে? গরম ভাতের কথা। কোন কি স্মরণ করাইছে? এমনি পুত্রবধূ উঠতে কয়, বুড়া হইয়া এখনো শরীরের তাল মজে নাই, বুড়া হইয়া এখনো শরীরের তাল মজে নাই। ওই ছেলে কথাটা শুনছে, ছেলে জিগায়, এই আম্মারে যে তুমি কইলা বুড়া হইয়া তাল মজে নাই, অর্থ কি? কি এটা? আরে তোমার মা বুড়া কালে কয় তোমার শাশারও যে বউ মরছে, তোমার শাশার কাছে বলে তোমার আম্মারে বিয়া দিয়া দিতাম না। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বাবিরে জিগাইয়া কই একসাথে কর নাউজুবিল্লাহ। মাই কইল কি আর বউ শুনাইল কি? কোথায় নাকি ইন্না লিল্লাহ, আমার ইজ্জত সম্মান তো সব নষ্ট করবে। এমত অবস্থায় জামাইরে বুঝাইছে, লন একদিন আম্মারে নিয়া একেবারে ওই হাউরের মধ্যে ফেলে দিয়ে আসি, বা একটা চরের মধ্যে ফেলে দিয়ে আসি। সংক্ষিপ্ত কথা হলো, রাতের বেলায় এই শাশুড়িরে লইয়া মানে জামাই মারে লইয়া দুইজনে মিলে নৌকা দিয়া ওই নদীর উপারে গিয়ে ওইখানে ফেলে চলে আসবে। এমন সময় দেখে যে তুফান আর বাতাস আসতেছে। এমন সময়ে ছেলে দেখতেছে তুফান আসতেছে, আর মা দিকে তাকায়া দেখে মারে যে ফেলাই দিয়েছে। মা দোয়া করে আর বলে, আল্লাহ আমার জীবন তো শেষ হই, এই যে বৃষ্টি আর তুফান আসতেছে, আমার ছেলে আর আমার ছেলের বউরে শান্তি মতে বাড়িতে পৌঁছাইও। সুবহানাল্লাহ বলবেন না? ছেলের কথাটা শুনে বড় মায়া লাগছে। আজকে যখন তুফান আর বৃষ্টি আমারে নিয়ে যায়, লম্বা কথার সংক্ষেপ হলো শেষ পর্যন্ত নিয়ে আইছে বাড়িতে। একদিন বউ গেছে বাপের বাড়িতে, নাইয়র গেছে। নাইয়র আমরা এলাকাত নাইয়র কই, আমরা নাইয়র কইনি। বউ যদি বাবার বাড়িতে বেড়াইতে যায় তাহলে নাইয়র কয়। নাইয়র গেছে, ছেলে আর মা একা একা। ছেলে মারে জিগায়, আম্মা ওই যে গত মাসে আমার বউ আপনারে কইছিল, আপনি কইছিলেন বউ কইছিলাম যে, আর আমার বউ কইছে বুড়া কালে তাল মজে না। আমার এটা কি ঘটনা কি? কই ফো দুঃখের কথা আর উড়াইস না। তোর শাশুড়ি আসার পর থেকে আমার একদিনও গরম ভাত খাওয়াই না, ঠান্ডা ভাত খাওয়ায়। আমি বৌমারে কইছিলাম, বৌমা একদিন 1 মুঠ গরম ভাত আমারে দিও। দীর্ঘদিন চইলা গেল, দিল না। আমি এই জন্য বলছিলাম, বৌমা ওই যে কইছিলাম, অর্থাৎ গরম ভাত দিত স্মরণ করাইছি। বৌমা আমারে ধমক দিয়া কয়, বুড়া কালে তাল মজে নাই। ছেলে বুঝতে আর বাকি আছে?
ছেলে আবার কই আম্মা ঠিক আছে সমস্যা নাই, বউ তো এখন নাই হয়ে গেছে, তুমি এক কাম করবা, বউ আইলে পরে আমার শাশুড়িও আর তুমি তো এক ঘরে ওই দুই খাড়ে থাকো, এক রুমে ওই দুই খাড়ে থাকো। আম্মা এক কাম করো, আজকে রাত্রে যেই দিন আমার বউ আইব ওই দিন তুমি আমার শাশুড়িরে কইও বিয়াইন আপনি আমার সাথে ঘুমাই যাইব। কথা মনে বুঝছেন? অর্থাৎ খাট পরিবর্তন করে ঘুমাইও, এরপরে দেখ মনে কার মাথা খেয়ে আর কার মা যায়। বউ যখন আসছে বউরে কই আজকে দিনকালটা খুব ভালো দেখা যায়, রাতটা ভালো, আকাশের অবস্থা ভালো, চলো অন্ধকার রজনী আছে আম্মারে নিয়া এবার ফালাই দিয়ে আসি। তো আচ্ছা ঠিক আছে, সুন্দর কইরা নৌকা নিয়ে তোষক সহ আলগি দিয়ে উঠাইয়া ওই পারে নিয়ে রাইকা চইলা আসে। জামাই বেটা বইটা ছিলেন, বইটা ভাই আর কারালি ধরে, আর বউ দার ভাই দার ছিলেন কিনা আল্লাহ জানে। চিনে বউ দার ভাই আপনারা জানবেন, দার কামলে একটা কেটকুট আওয়াজ করেনি, হ্যাঁ খাটকাট আওয়াজ করেনি। বউবার দার ভাই আর কয় রঙের বইটা পাইয়া যায়, জামাইর মারে ফালাইয়া যায়। জামাই ফকিরি হিতারের কেটকুতে কয় কি ইদি কই রঙের বইটা পাইয়া যায়, জামাইর মারে এমনি জামাই বেচারাও কয় রঙের বইটা পাইয়া যায়, জামাইর মারে ফালাইয়া যায়। কথা কয় আর এক পর্যায়ে কয় বাড়ি গিয়া দেখ কারমা আছে কারমা নাই, বাড়ি গিয়া দেখ কারমা আছে কারমা নাই। বউ কয় কি রে তুমি কি কই বুঝোস না, কার মারে ফালাইছো? এমনি জামাই কয় তোর মানা মোর মা আন্দা গুন্দা চিনি না, তোর মানা মোর মা আন্দা গুন্দা চিনি না। এই জন্য ভাই বউর কথা শুই না মাকে কষ্ট দেব না। হ্যাঁ বউ তো বউর হক পাবি, কথা জোরে কোন ঠিক কিনা, বউয়ের হক বউরে দেব। এই মর্মে আমরা আরেকটা ছোট্ট চমৎকার আমার উস্তাদের কাছ থেকে শ্রবণকৃত আরেকটা কথা শুনবো। আমরা সময় শেষের দিকে যাচ্ছি, এটার পরপরই একটা হাদিস বলে শেষ করে দেব, এই জন্য মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক মা বৃদ্ধাশ্রম থেকে ছেলে বরাবর চিঠি লিখেছে, লম্বা চোরা ইতিহাস, বড় ইতিহাসের কিতাব থেকে পাওয়া লম্বা চোরাই কথার সংক্ষেপ হলো, বৃদ্ধাশ্রমের পাশে গেছে এক যুবক দেখার জন্য। বৃদ্ধাশ্রমের পাশে দাঁড়ানো এক পর্যায়ে দেখে জানালা দিয়ে একটু পর পর একটা কাগজ বাহিরে আসে। যুবকটা মুসাফির বৃদ্ধাশ্রমের জানালার পাশে গিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা একটা খাতা সামনে আর কলম হাতে কি যেন লিখতে চায়। 2-4 অক্ষর লিখলে পরে চোখের পানিতে কাগজটা ভিজে যায়, ভিজার কারণে আর লিখতে পারে না, এই কাগজটা উঠাইয়া ফেলায়। যুবকটা গিয়া বলে মা আপনি কি জানে লিখতে চান, কান্নার কারণে লিখতে পারেন না। এই কথা শুনি না বৃদ্ধা মহিলার কান্না আরো বেড়ে গেছে। যুবকটা বলে মা কাঁদছেন কেন একটু বলবেন নি? বাবারে বলা যাবে না, তবে জানতে চাই তোমার বাড়ি কোথায়। বুঝার জন্য ধরে নিন, বলছে আমার বাড়ি বনকলা পাড়ায়। ও বাবা বনকলা পাড়ায় তোমার বাড়ি? তাহলে সুবিদ বাজারের পপুলার ফার্মেসির পাশে আমার বাসা। এলাকা চিনুনি? বলে হ্যাঁ চিনি। আমি একটা চিঠি লিখে দেই, এই চিঠিটা আমার সন্তানের কাছে পৌঁছায়া দিও। আচ্ছা মা ঠিক আছে। চিঠি লিখা দিছে। চিঠিটা কি গেল মূল কথা, চিঠিতে লিখছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বৎস, আদরের সন্তান, আশা করি শ্বশুর শাশুড়ি বউ বাচ্চা নিয়ে ভালো আছো। আমিও তোমার মা বৃদ্ধাশ্রমে দীর্ঘ 9 বছর ধরে ভালো আছি আল্লাহর রহমতে। তবে বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যখন স্কুলে যাইতে আমি মা দুপুরবেলা খানা খাইতাম না, অপেক্ষা করতাম কবে আমার কলিজার টুকরা সন্তান বাড়িতে আসবে, আসলে পরে তোমাকে নিয়ে খাইতাম। তোমাকে ঘরে রাইখা ঘুম পাড়াইয়া রান্না করতে যখন যাইতাম, রান্নার ফাঁকে ফাঁকে তোমাকে দেখতে আসতাম। বাবা তোমার কি মনে পড়ে না 9টা বছর হয়ে গেল আমাকে দেখতে কি একটু মনে চাই না? তবে বাবা আমাকে দেখো নাই, এতে কোনো সমস্যা নাই। শোনো আমার শেষ কথা, আমার বিশেষ কথা হলো বাবা আমি 9 বছর আগে দেখে আসছিলাম আমার একটা নাতি জন্মগ্রহণ করেছে, তোমার একটা ছেলে জন্মগ্রহণ করেছে। আমার অনুরোধ ছেলে তোমার কাছে, তোমার ছেলেটাকে
দিন শিখায়ো, দিন মাদ্রাসায় পড়ায়ো, মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠায়ো। কারণ কি জানো? আমি তোমার দিন শিখাইতে পারি নাই, না শিখাইবার কারণে আমাকে বৃদ্ধাশ্রমে আসা লাগছে। আর ভালো করে শুনে রাখো সন্তান, 9 বছরের ভিতরে এই বৃদ্ধাশ্রমে কত ডাক্তারের মা দেখলাম, কত মাস্টারের মা দেখলাম, কত ইঞ্জিনিয়ারের মা দেখলাম। আল্লাহর কসম রে ফুট, কোন মসজিদের ইমামের মা এই বৃদ্ধাশ্রমে পাইছি না, কোন আলেমের মা, কোন হাফেজের মা বৃদ্ধাশ্রমে পাইছি না। এই জন্য তোমার সন্তানটাকে দিন শিখায়ো, দিন শিখাইলে আমি মায়ের মতো তোমাকে বৃদ্ধাশ্রমে আসা লাগবে না। আল্লাহু আকবার জোরে বলুন। মা বাবাকেও অনুরোধ করে বলবো, আমাদের কাছেও সন্তানে কিছু পাওনা, বলেন বলেন, পাওনা আছে। সন্তানের পাওনা না দিয়া আমি যদি মনে করি যে আমার ফুত বাইজিদ বুস্তামি হবে, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্দরুনে কারে দরিয়া, আমার দিকে তাকান, আন্দরুনে কারে দরিয়া তখ্ত বন্ধন কর দাই, বাজনি গুই কে দামান তরমকুন হুশিয়ারে বাস। আল্লাহর ওলি রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাত পা বাঁধিয়া যদি আপনাকে নদীতে ছেড়ে দেওয়া হয় আর যদি বইলা দেওয়া হয় সাবধান, নদীতে ছাড়লাম কাফর যেন না ভিজে। বুঝেন নাই? अंदरूने कार दुरिया तख्त बंधन कर दई बाजमी गुई के दामन तोर मुकुन হুশিয়ারে বাস। নদীতে হাত পা বেঁধে ফেলে দিয়ে যদি বলা হয় কাপড় যেন না ভিজে, এটা যত বড় বুকামি। সন্তানের হাতে গুনাহের অস্ত্র টাচ মোবাইল উঠাইয়া দিয়া যদি আপনি মনে মনে ভাবেন আমার ছেলে বাইজিদ বুস্তামি হবে, এটা তার চেয়েও বড় বুকামি। কথা বলেন ঠিক কিনা? সন্তান থেকে কিছু পাইতে হলে সন্তানের হক গুলি আগে দিতে হবে। আমার নবীজি কই, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। শেষ হাদিসটা আমরা মন দিয়ে শুনবো। নবীজি বলেন, উম্মত, তোমার মা বাবার দিকে যদি নেক নজরে তুমি তাকাও, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে একটা একটা করে কবুল হজ্জের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হইয়া আশ্চর্যান্বিত হইয়া আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন বিআতা মাররা। ও আল্লাহর নবী, হজ করতে গেলে তো একসাথে আর 2 বার হজ করা যায় না, কিন্তু মা বাবার সামনে দাঁড়াইয়া তো বারবার তাকানো যায়। কোন সন্তান যদি 100 বার মা বাবার দিকে তাকায়, আমার আল্লাহ কি 100 হজের সওয়াব দিয়ে দিবেন কি না? আল্লাহর নবী কই, কালা নাম, আল্লাহু আকবার ওয়া তিয়াব। হ্যাঁ হ্যাঁ সাহাবায়ে কেরাম শোনো, 100 বার যদি কোন সন্তান মা বাবার দিকে তাকায়, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব বিধান করে দেবে। কেউ যদি মা বাবার খেদমত করে, থানভী রহমাতুল্লাহি আলাইহি বড়ই সুন্দর করে লিখেন, 1 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা তার হায়াত আর রিজিক বাড়াইয়া দেন। বলেন, হায়াত আর রিজিক, আল্লাহ তাআলা তার সম্মান বাড়াইয়া দেন। বলেন, আল্লাহ তাআলা তার সম্মান বাড়াইয়া দেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে বিপদে আপদে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। বলে, হুজুর, মা বাবার খেদমতের সাথে বাইতুল্লাহর জিয়ারতের কি সম্পর্ক? এই হাদিসের ব্যাখ্যায় লেখা হয়, এতদিন মা বাবার চেহারা দেখা হজ্জের সওয়াব পাইছো, এখন আর শুধু সওয়াব না, সরাসরি বাইতুল্লাহ দেখার ব্যবস্থা মা বাবার চেহারার বরকতে আমার আল্লাহই করে দেবেন। সর্বশ্রেষ্ঠ হলো মরণের সময় আল্লাহ কালিমা নসিব করেন। কারণ মরণের সময় আল্লাহ কালিমা নসিব করেন। এই জন্য আমরা মা বাবার খেদমত করব। যাদের মা বাবা নাই এবং আছে, আমরা মা বাবার হায়াত দরাজি এবং আল্লাহ যেন জান্নাত দান করেন। এই জন্য আপনারা অনেক দিয়েছেন, আমার সামনে দিয়েছেন, আমি দেখেছি। এরপরও আমার কাছে অনুরোধ রাখা হয়েছে, 101টা হয়েছিল। আল্লাহর এমন 4-5 জন বান্দা যদি থাকেন যে হুজুর আমরা 5 বেড 10 বেড করে এই সিমেন্ট দেব, এই কাজটা যেন হয়ে যায়, আপনারা মূল্যটা পৌঁছায় দিলে এটা দিয়া অন্যান্য কাজও করতে পারবে। এই জন্য আল্লাহর কোন বান্দা আসেনি, প্রথম
মাশাআল্লাহ মরহুম মুহিবুর রহমান চেয়ারম্যান সাহেব এর পক্ষ থেকে ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم 11 হইছে 11